বেনিখুড়োকে কঞ্জুস বলা যায় না কিছুতেই, বরং বেশ একটু খরচে লোকই বলা উচিত। কিন্তু তিনিও চোখ কপালে তুলে ফেলেছেন। ব্যাপার আর কিছু না। ৩রা সেপ্টেম্বর ইংরেজ বাহাদুর জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, আর চৌঠা সকালে তিনি বেরিয়েছেন বাজার করতে, যেমন রোজ বেরিয়ে থাকেন। প্রথমেই তিনি বাড়ির পাশের পানির দোকানে গিয়ে দাঁড়িয়েছেন, বলেছেন, এক প্যাকেট ক্যাভেন্ডার দাও তো হে। যেমন বলে থাকেন রোজ, আর রোজকার চাহিদা এবং সিগারেটওয়ালার না চাইতেই রোজগার। প্রত্যেক প্রাতকালে ওই এক প্যাকেট সিগারেট না হলে তার চলে না। এটা তার বহুদিনের বদ অভ্যেস, তার সারাদিনের খোরাক। খোরাককে বলা যায়, বরং ধোঁয়াক বললেই ঠিক হয়। বহুদিনের বরাদ্দ তার এই ধোঁয়ার বাজে খরচ। এই ধুইয়ে ওটা সমারোহ, ধূমায়মান ধুমধাম। এ না হলে সারা দিনই যেন তার ব্যর্থ বলে মনে হয়। সিগারেটের সঙ্গে নিজের পয়সা, নিজের জীবনকে তিনি ফুঁকে দেন। এ অপব্যয়ের অজস্রতায় তার নেশা লাগে। তার সমস্ত দিনের মস্ত বিলাস এই ধুম ধড়াক্কা। দোকানি সিগারেট বাড়াবার সঙ্গে সঙ্গে গলাও বাড়িয়েছে। ৮ আনা দিতে হবে বাবু। কেন? ৮ আনা কেন? হাত গুটিয়ে নিয়েছেন বেনিখুড়ো। যুদ্ধে বাজছে যে, খবর জানছেন না? উসিলে দাম ভি বড়ে গিয়েছে। তবে সিগারেট আর খাবো না, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছেন বেনিখুড়ো। বিড়ি দাও তবে, ১ পয়সার দাও, খেয়ে দেখি সহ্য হয় কিনা। খাইনি তো কখনো। সেই কবে ছেলেবেলায় পাঠশালায় পড়তে যা এক আধবার টেনেছিলাম। সিগারেট কুছু সস্তা আসে, আখনুবে আসে, লেকিন বিড়ি ভি ভারী মহঙ্গা। একটা বিড়ি এগিয়ে দিয়েছে পানওয়ালা। এবার বেনিখুড়ো চোখ কপালে তুলেছেন। বিড়ি আঁকড়া কেন? যুদ্ধ তো বিড়ির কি? বিড়ি কি চালান আসে বিলেত থেকে নাকি? ও তো দেশে হয়। এদেশে লোকেরা নিজের হাতে পাকায়, দিনরাতে গোফের মতো পাকিয়ে থাকে। তবে তবে কেন? সমস্ত তবের একমাত্র জবাব দোকানির মুখে। যুদ্ধ লাগছে বাবু, উসি বাস্তে ऐसन হয়েছে। সাহাব লোকসে আর জর্মন লোকসে বহুত ভারী জোর লড়াই হচ্ছে। ধুত্তর লড়াই, সিগারেট বিড়ি কিচ্ছু খাবো না। আমাদের ভারতবাসীদের হুকোই ভালো, তাই টানবো আজ থেকে। সনাতন আর্য প্রথায় গড়াগড়ি দেব আর গড়গড়া টানবো, আবার কি? এই বলে বেনিখুড়ো দোকানের কাছে যুদ্ধের বার্তা আর বেশি না জেনে, বিড়ি না নিয়েই, এমনকি বাড়ি দেওয়া পয়সাটা ফিরিয়ে নেওয়ার কথাও বেমালুম ভুলে সবেগে সেই স্থান পরিত্যাগ করেছেন। বাজারের থলি হাতে হনহন করে তিনি এগিয়ে চলেছেন। ডাইনে বায়ে না তাকিয়ে, অপর কোনো সিগারেট বিড়ির দোকানে ভ্রুক্ষেপ পর্যন্ত না করে যুদ্ধক্ষেত্র থেকে পলাতক সিপাহীর মতো তরতর বেগে পা চালিয়েছেন। থেমেছেন সেই যোগুবাবুর বাজারের সামনে। ১ পয়সার কাঁচকলা দাও তো কর্তা। ১ পয়সার? ১ পয়সার আর কতটুকু পাবেন বাবু? ৪ পয়সার একটা কাঁচকলা। হ্যাঁ, কি বললে? বেনিখুড়ো সকর্ণকে বিশ্বাস করতে পারেন না। ১ পয়সার ৪টে? ৪টে কি হে? কাল যে ৬টা করে নিয়েছি, তোমার কাছে তো কেনা। কালকের কথা রেখে দিন বাবু। পশারি আজ নতুন করে পশার জমাতে চায়। আজ ১ পয়সা ৪টে দূরে থাক, দুটোও না, একটাও নয়। আজ ৪ পয়সায় একটা। যুদ্ধ যে বেঁধে গেছে সে খবর কি রাখেন না মালিক? বেনিখুড়ো যেন জার্মানির একটা শেলের ধাক্কায় এইমাত্র আকাশে উৎক্ষিপ্ত হয়েছিলেন। সবে পৃথিবীতে প্রত্যাবর্তন করে দম নিয়ে বললেন, তা বটে, যুদ্ধ বেঁধেছে বটে। কাঁচকলার দর চড়বে বই কি। কাঁচকলাও বিলেত থেকে আসে তো। তবে বুঝুন বাবু। দোকানি একগাল হেসে বেনিখুড়োর পরিত্যক্ত সিকির বদলে ৪টে কাঁচকলা তার হাতে গুজে দিয়েছে। আজ তো তবু ৪টে পেলেন, কাল ফের কি হয় কে জানে। কাল আবার যুদ্ধ কদ্দূর গড়ায়
সিকির বদলে বলতে গেলে অন্তত 15টা পয়সা প্লাস কম করেও 5টা কাঁচকলা। তার বিনিময়ে 4টে মাত্র পেয়ে বেনি খুড়োর মাথার ভেতরটা কেমন যেন চড়াত করে উঠল। সেই বহু মূল্য কলা নৈপুণ্যগুলি নিয়ে কি যে তিনি করবেন ভেবে পেলেন না। সামান্য থলির মধ্যে স্থান দেবেন না নিজের মাথায় করে রাখবেন। অবশেষে এ হাতে দুটো ও হাতে দুটো ধারণ করে বেরিয়ে পড়লেন বাজার থেকে। বাজারের ভেতরে সেধু বাড়ার সাহস হলো না। তুচ্ছ কাঁচকলার যদি এহেন হাল হয়ে থাকে, তাহলে চাল ডাল আটা ঘি নুন তেল মাছ মাংস আলু পেঁয়াজ এরা সব আছে কোথায়? নিশ্চয়ই এত উঁচুতে যে বেনি খুড়োর স্বভাবত উঁচু নজরও সেখানে পৌঁছায় না। অতএব নাগালের বাইরের জিনিস তার গালের বাইরেই থাক। কিন্তু না ভাবতে ভাবতেই বেনি খুড়োর মাথা ধরে গেল। 7 সমুদ্রর পাড়ে 7,000 মাইল দূরে সিগফ্রিড লাইনে যে যুদ্ধ বেঁধেছে, যুদ্ধক্ষেত্র থেকে এত দূরে থেকেও তার বেয়োনেটের খোঁজা যেন তাকে মিথ্যে লাগল। আপন মনে উয়া করতে করতে বেনি খুড়ো নিজের বাড়ির সামনে এসে পড়লেন। বাড়ির ঠিক সামনেই কেমিস্ট ড্রাগিস্টের দোকান। সেখানে ঢুকে মাথায় হাত দিয়ে বসে পড়লেন বেনি খুড়ো। কি মাথাটাই না ধরেছে! বাজার করতে গিয়ে চড়াত করে ধরে গেল কেমন। আর ধরবেই বা না কেন? আদার পর্যন্ত যে আদা দর, কাঁচকলা তো কাঁচকলা। আদায় আর কাঁচকলায় আমায় সেরেছে। 1 প্যাকেট ক্যাফিয়াস্পিরিন দিন তো মশাই, হার্ট উইক আমার। কিন্তু খেতেই হবে, কি করব, যা মাথা ধরেছে। ওফ! চকচকে আনিটা ঈষৎ ইতস্তত করে হাতছাড়া করলেন বেনি খুড়ো। আগে আরও 3 আনা দিতে হবে যে। 4 আনা? 4 আনা কেন? 4 পয়সা করে তো বরাবর কিনছি। 4 প্যাকেট তো না, 1 প্যাকেট চেয়েছি মাত্র। আগে ওই 1 প্যাকেটে 4 আনা, বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ বুঝেছি, যুদ্ধ বেঁধেছে যে, তাই নয় কি? ওষুধপত্রের দাম তো বাড়বেই, সবই তো বিলেতের আমদানি বলতে গেলে। ক্যাফিয়াস্পিরিন তো আবার বেয়ার কোম্পানির, আসল জার্মানি, তাই না? 4 আনা দিয়েও যে পাওয়া যাচ্ছে এই ঢের। এই বলে বেনি খুড়ো আর 3 আনা বান্না করে চকচকে আনিটা খুব বেশি দুঃখিত না হয়েই পুনরায় পকেটে পুরলেন। তারপরেই তার অন্যান্য ওষুধ বিশুধের দাম জানার কৌতূহল হলো। তাহলে হরলিক্সের দামও বেড়েছে নিশ্চয়ই। 5 সিগারেটটা 5 টাকা। কেমন কিনা ঠিক ধরেছি দেখুন? এমনি সব ওষুধেরই তো। বাবা! যুদ্ধে দেখছি ব্যবসায়ীদেরই পোয়া বারো, যে কাঁচকলার ব্যবসা ফেঁদেছে তারও। আমরাই মারা গেলাম, আমরাই কেবল মারা যাব এই যুদ্ধে। যুদ্ধ না করেও বেঘোরা মরতে হবে। হায় হায়, আমাদের যে কোনো ব্যবসায় নেই। কেমিস্টকে আর কি সান্ত্বনা দেবেন? তবু বলেন, একটা কিছু করে ফেলুন না ঝট করে। ব্যবসা লাগাতে কতক্ষণ? আইডিয়া থাকলেই হয়। অবশ্য কিছু মূলধনও থাকা চাই। কিন্তু যুদ্ধ তো বেঁধে গেছে, বেশ একটু দেরি হয়ে গেল নাকি? এই তো সবে লাগলো মশাই, এখন তো যুদ্ধের শুরু। এরপর এখনও কতদিন ধরে চলবে, কত সুযোগ পড়ে রয়েছে। এখন তো কেবল অগ্নিমূল্য, এরপরে দাবানল মূল্য হবে, কি বলেন? বেনি খুড়ো আশান্বিত অন্তরে প্রশ্ন করেন। তা হবে বই কি, হতেই হবে। এই যুদ্ধ কি দুদিনে থামবার? গতবারের মহাসমর 4 বছর ধরে চলেছিল। এবার আমরা 7 বছর ধরে কেবল মাল স্টক করেছি। তুলোই কিনে ফেলেছি 20,000 টাকার। ওই দেখুন না ওপরটা গাদাগাদি করা, ওসব কি ব্যান্ডেজের তুলো খালি? বটে, লাখ টাকা বেচবেন তো? ওই স্টক আমাদের জন্যই তোলা, আমাদেরকে ঘায়েল করতে। কেমন কিনা? তুলো বেচে লাখ টাকা? একেই বলে বরাত, এরই নাম ব্যবসা। তুলোর ব্যবসা হলেও এর তুলনা হয় না। এর উপরে আবার ওষুধ আছে। বেনি খুড়োর চোখ এবার ভয়ানকভাবে কপালে গিয়ে ধাক্কা খায়। হ্যাঁ, তাহলে তো লাল হয়ে গেলেন মশাই আপনারা। যুদ্ধ তো দেখছি আপনাদেরই। বাহ বাহ! এই বলে চোখ কপাল থেকে নামিয়ে
দুঃখিত হৃদয়ে দোকান থেকে নেমে পড়লেন বেনিখুড়ো। ক্যাফে অ্যাসপিরিন নিলেন না? বনিটা বরবাদ করতে রাজি নয় দোকানি। না না, দাম শুনে মাথা ধরা ছেড়ে গেল, আর কি হবে? বেনিখুড়ো ভাবিত মনে বাড়ির দিকে পা বাড়ালেন। এই তো সবে শুরু, এখনই সাক্ষাৎ অগ্নিমূল্য, এরপরে দাবানল মূল্য দাঁড়াবে। খান্ডব দাহনও বাঁধাতে পারে কালেককে। বেনিখুড়ো রাতারাতি বড়লোক হওয়ার দুঃস্বপ্ন দেখতে থাকেন। বাড়ি ফিরে নাকে মুখে দুটো গুজেই, বেশি গুজবার কিছু ছিলও না, তরকারির কারিকুরি নেই, আজ কেবল কাঁচকলার ভাত, তাই সপাসপ এক থালা মেরে বেরিয়ে পড়লেন বেনিখুড়ো। পোস্ট অফিসের সেভিংস ব্যাংকে তার যা ছিল এবং এখানে সেখানে এর ওর কাছে ছড়িয়ে টড়িয়ে যা পড়েছিল, বন্ধুবান্ধবের বেহাত থেকে হাতিয়ে আনলেন সেসব। কোম্পানির কাগজ দু একখানা ছিল, তাও পড়তি দামের মাথায় ঝেড়ে ফেললেন ছট করে। মহাজনদের কাছ থেকে ধারধর করে যা পাওয়া গেল এবং খাতকদের কাছে মরধর করে যা জুটল, সমস্ত কুড়িয়ে বাড়িয়ে একজোট করলেন বেনিখুড়ো। তারপর তিনি চড়া দরের বাজারে গিয়ে চড়াও হলেন। আকড়া দামে কিনতে লাগলেন মালপত্তর, চাল ডাল আটা ঘি নুন তেল চিনি মশলা, বস্তাকে বস্তা টিনকে টিন কিনে স্টক করতে লাগলেন নিজের বাড়ি। চালে আর ডালে নুনে আর তেলে চার ধার ছয় লাভ, লাফ মারার জায়গা নেই, ঘর দৌড় বোঝাই, এমনকি শোয়ার ঘরে পর্যন্ত পা ফেলবার জোর রইল না। জিনিসপত্রের অলি গলি দিয়ে বেঁকে চুড়ে ডিঙি মেরে হোঁচট খেয়ে কোনো রকমে হয়তো বিছানায় গিয়ে ওঠা যায়। বেনিখুড়ো আপন মনে হাসেন। এবার এখন কি, যুদ্ধ তো এখনো 4 বছর, আর এই সবে অগ্নিমূল্য। অগ্নিমূল্যে কিনলাম, দাবানল মূল্যে ছাড়ব। যখন বাজারে আর কারো কাছে মাল থাকবে না, তখন ছাড়ব এইসব। কেমন করে ব্যবসা ফেদে খদ্দের বেঁধে টাকা আদায় করতে হয় জানা আছে আমার। কে বেশি লাল হয় দেখা যাক। বিশ্বের নির্ভাবন মাথায় নিয়ে খুব নিশ্চিন্ত মনেই সে রাত্রে নিদ্রা গেলেন বেনিখুড়ো। কিন্তু সকালে উঠে খাটের নিচে পা নামাতেই চমকে উঠতে হলো তাকে। চলমান কার সঙ্গে তার শ্রীচরণে যেন ঠোকাঠুকি লাগল। বিচলিত হয়ে তিনি পা গুটিয়ে নিলেন। হ্যাঁ, এ কি? বাড়িতে তো দুটি মাত্র প্রাণী, তিনি আর তার রাঁধুনে চাকর। তাহলে তৃতীয় প্রাণীর প্রাদুর্ভাব আবার কোত্থেকে, কোন প্রণালী থেকে? তাছাড়া সেই চাকরে রাঁধুনিটিও আজ বাড়ি নেই। চালের বস্তার উপরে শোয়ার চেয়ে বাইরের সস্তা রোয়াকি সে বেশি পছন্দ করেছে। বলেছে, আমরা গরিব মানুষ, অত চাল কি আমাদের সয়? সারা দিন খেটে খুটে শুলে পড়ে আমরা ঘুমোতে চাই। তাই তার দেমাগ দেখে গত রাত্রে তাকে দরজার বার করে দিয়ে খিঁলেটে নিজের বিছানায় তিনি নিরাপদে এসে পৌঁছেছেন। অতএব একমাত্র তিনি অদ্বিতীয় হয়ে বিরাজ করেছেন বাড়ির ভেতরে। তবে তার পায়ে এই থাবারই কাঠ তাহলে? বিছানার উপর উঁচু হয়ে বসে তিনি উকিঝুঁকি মারতে থাকেন। ও বাবা, ইঁদুর যে, ধাঁড়ে ইঁদুর! এক হাতটা নয়, প্রায় ডজন খানেক। বস্তার ফাঁকে ফোকরে বীর দর্পে ঘুরফির করছে। বেনিখুড়ো সভয়ে পা টিপে টিপে ঘরের বাইরে আসেন এবং সেখান থেকে সরাসরি কয়েক লাফে বাড়ির বাইরে গিয়ে উত্তীর্ণ হন। রোয়াকে তার রাঁধুনে চাকর নিদ্রায় অকাতর, তাকে পাশ কাটিয়ে সামনের ওষুধের দোকানে গিয়ে হাজির হন তিনি। সাডেন পালপিটেশনের কোনো ওষুধ আছে মশাই? ভয়ানক বুক ঢিপঢিপ করছে হঠাৎ। বেশি দাম বলবেন না কিন্তু, হার্ট ফেল করতে পারি। পালপিটেশনের আছে ডিসকসিন, বয়েজ অ্যান্ড ওয়েল কামের, কিন্তু বড় দামের। তা ক্যাফে অ্যাসপিরিনই খান না, ওতে সব ব্যারাম সারে, বুক ধুকধুকুনিও সারবে। দাম বেশি নয়, 4 পয়সাতে পাবেন আজ। শোনা মাত্রই তার হৃদস্পন্দন বন্ধ হয়ে আছে। সে কি, এত সস্তা কেন? যুদ্ধ কি থেমে গেল নাকি? না না, থামবে কেন? দোকানে আশ্বস্ত করে। বেনিখুড়োর ধরে প্রাণ আসে। যুদ্ধ চলবে এখন 4 বছর।
দোকানির কথা যেন অমৃত সমান। বেনিখুড়োর মুখে আবার হাসি দেখা দেয়। কিন্তু মশাই, ওষুধপত্রে দাম বাড়ানোর চলবে না। বেশি দাম নেওয়ার জন্য কাল আমাদের কর্তাকে পুলিশে ধরে নিয়ে গেছে। তিনি এখন হাজতে পড়ছেন। 500 না 5,000 কত জরিমানা হয় কে জানে। বেনিখুড়োর ফের মুখ শুকিয়ে আসে, আবার বুক ধড়ফড় করতে থাকে। এবার করে নতুন ধরনে। হ্যাঁ, এ তো ভারী অন্যায়। অগ্নিমূল্যকে ফের মাটির দরে নামিয়ে আনবার মতলব? নিশ্চয়ই পুলিশের ষড়যন্ত্র, আমাদের যন্ত্রণা দেওয়ার জন্যই। এ তো ভালো কথা নয়। ব্যাপারটা ভাবতেই তার মাথা ঘুরে যায়। 500 বস্তার মুখ একসঙ্গে মনে পড়ে সমস্ত বাৎসল্য শুকিয়ে আসে তার। কন্যাদায়ের মতো বস্তা দায় কি করে তাদের পার করবেন, সেই দুরবস্থার কথা ভাবলে তাদের ভবিষ্যৎ ভেবেই তিনি কাহিল হতে থাকেন। ভাবিত হয়ে চলতে চলতে তিনি বিড়িওয়ালার দোকানে এসে পড়েন। 1 প্যাকেট ক্যাভেন্ডার দাও তো বাবু। অভ্যেস মতো তার মুখ দিয়ে বেরিয়ে যায়, কিন্তু নিজের গলা পেতেই চমকে ওঠেন তিনি। না না, বড্ড দাম, থাকবে। বেশি দাম নেই বাবু। বিড়িওয়ালা বাতলায়। তবু কত দিতে হবে শুনি? ও হে 3 আনা বাবু। করুণ স্বরে সে জানায়, যা দিতেন। জিজ্ঞাসাবাদে জানা যায় কাল এ পাড়ার যে 25 জন পানওয়ালাকে পুলিশ থানায় নিয়ে গেছিল, ইনিও তাদের অন্তর্গত ছিলেন। না, হাজত ফাড়ে এমন কিছু নয়, 500 5,000 জরিমানা টানাও হয়নি, কিন্তু সমস্ত দিন ধরে যা ওদের উঠবোস করিয়েছে তাতে এমন আফসোসের কথা আর কি হতে পারে। এ বেচারির গেটে বাজছিল, তার কোনো আর পাত্তা পাওয়া যাচ্ছে না। উঠবোসের চোটে বেকসুর চম্পট দিয়েছে বলে মালুম হয়। বাতাহত কদলি বৃক্ষের মতো সারা দিন তাকে পড়ে থাকতে হতো, পড়ে পড়ে বিড়ি পাকাতে হতো, সে কথা সত্যি। কিন্তু তাহলেও সে বাতের হাত থেকে এতখানি আরাম, বিশেষত এহেন কষ্টদায়ক আরোগ্য সে চায়নি, আশাও করেনি। পানশিল্পী দীর্ঘ নিঃশ্বাস ফেলে প্রাণের দুঃখ নিবেদন করে। বেনিখুড়ো বললেন, এ বাত আচ্ছা হো গিয়া, আচ্ছা হুয়া, लेकिन ये बात तो अच्छा बात नहीं। ऐसा फीन दाम कमती होने से नाफा कैसे होगा? वही तो बात है बाबूजी। কিন্তু বেনিখুড়োর মাথাতেই যেন বজ্রপাত হয়। সিগারেটওয়ালার চেয়েও তার মুখখানে যেন বেশি অন্ধকার হয়ে আসে। আজকে সস্তার সিগারেটকে পর্যন্ত অগ্রাহ্য করে, এমনকি সিগারেটের কথা বিস্তৃত হয়ে বিমনা পায়ে বিশ্বের দিকে তিনি অগ্রসর হন। থামেন এসে যোগবাবুর বাজারে। সেই কাঁচকলাওয়ালা তাকে দেখতে পেয়ে বলা নেই কওয়া নেই তার দুপায়ে এসে জড়িয়ে ধরে। দোহাই বাবু, পুলিশে দেবেন না কর্তা, এই নিন আপনার 15টা পয়সা ফিরতি। কালকের কাঁচকলার দাম। আমার কোনো দোষ নেই মালিক, আপনি পয়সা ফেরত না লইয়াই হন হন কইরা চইলা গেলেন। কত যে পিছু ডাকলাম আপনাকে। আর এই নিন 5টি কাঁচকলা ফাও। এই বলে পশারি বেনিখুড়োর এক হাতে একটি সিকি, অন্য হাতে 7টা কাঁচকলা গুজে দেয়। রহস্য মালুম হতে বেশি দেরি হয় না বেনিখুড়োর। অগ্নিমূল্যতার জন্য কালকে বাজারের 1 নম্বরের যত মুদিকে পুলিশে গ্রেপ্তার করে নিয়ে গেছে, 18 তারিখে তাদের বিচারে জেল কিংবা ফাঁসি একটা কিছু না হয়ে আর যায় না। মহাজনদের পথে অনুসরণীয়। এ বিষয়ে কলাকুশলীর কোনো সন্দেহ ছিল না, কিন্তু ফাটক কিংবা ফাঁসি কাট পর্যন্ত অনুসরণযোগ্য কিনা এইখানে ওর যা কিছু খটকা। সেই কারণেই নির্বিচারে সিকিটা ফেরত দেওয়াই সে সমীচীন মনে করল। এবং জিজ্ঞেস না করতেই আরও জানা যায় যে আজকের বাজার দর যুদ্ধের আগের চেয়েও সস্তা, এবং এ দর আর কখনো যে বাড়বে এমন দুরাশা নেই, যুদ্ধ থেমে গেলেও না। বেনিখুড়োর হাত থেকে কাঁচকলা পড়ে যায়, সিকিটাও। তিনিও যেন প্রায় আছাড় খান। সে বাজারের মধ্যেই মাথায় হাত দিয়ে বসে পড়েন তিনি। জ্ঞান ফিরে এলে টের পান তিনি বলছেন, তা মন্দ কি এমন? 1,000 টাকার তুলো রেখেছেন, তাতে ক্ষতিটা কি হয়েছে? এমনি বিক্রি না হয় লেপ তোষক বানিয়ে ফেলবেন, খারাপ কি? বরিক কটন তো ভালো জিনিসই মশাই, জীবাণুনাশক অ্যান্টিসেপটিক তোষক হবে কেমন,
খাসাই হবে। এবং তার ভুল বকুনি থামাতে তাকে জোর করে একজোড়া ক্যাফিয়া অ্যাসপিরিন গিলিয়ে দেওয়া হয়েছে, বড় এক গ্লাস জল সমেত, বিনা পয়সাই। পাড়াপড়শির অসুখ বিসুখ হলে ডাক্তার কম্পাউন্ডার মানুষরা পয়সার দিকে নজর দেন না, অন্তত হাজতে যাওয়ার মুখে তো নয়। বিনামূল্যে ওষুধ দাতব্য করেন এমনিতেই। ক্যাফে অ্যাসপিরিন খেয়ে খানিকটা সুস্থ হয়ে বেনি খুঁড়ো বাড়ির দিকে রওনা হন। রাস্তা পেরুতেই সেই রাঁধুনে চাকরের সঙ্গে দেখা। দরজার গোড়ায় রোয়াকে বসে ঠকঠক করে কাঁপছে বেচারা। কর্তা, আমার আমার ইস্তফা দিন। সে আর্তনাদ করে ওঠে। আমায় জবাব দিন কর্তা। কেন রে, কি হয়েছে? আগে কিছু হয়নি, বেতন আমার চাই না, আমাকে জবাব দিয়ে তাড়িয়ে দিন এক্ষুনি। এই বলে সে আর এক মুহূর্ত দাঁড়ায় না, দরখাস্ত দিয়ে নিজেকে বরখাস্ত করে এক ছুটে নিরুদ্দেশের পথে রওনা হয়ে যায়। না বুঝেই বেনিখুড়ো সমস্তই যেন বুঝতে পারেন। সন্ত্রস্ত মনে অতি সন্তর্পণে দরজা ফাঁক করে চারধারে তাক করে আস্তে আস্তে ঘরের ভেতর পা বাড়ান। ঢোকবা মাত্রই এক নিমেষে তার চোখ কপালে। কপাল ছাড়িয়ে টাকে গিয়ে আটকায়। বাড়িময় ইঁদুর আর ইঁদুর, ধাড়ি ধাড়ি, কেদো কেদো, নাদুস নুদুস, হোমরা চোমরা, ইলাহি সব ইঁদুর। যত রাজ্যের জাদ্রেল ইঁদুর সব। চালের বস্তা তারা ফাঁসিয়ে ফেলেছে, ঘিয়ের টিনদের বম্বার্ত করেছে, ঘরময় তেলের স্রোত, চিনির ছড়াছড়িকে তার ভেতর চেনাই যায় না। হৈ হৈ কাণ্ড, রই রই ব্যাপার। ইঁদুরের দল কুচকাওয়াজ করে চলেছে, এ ঘর থেকে ও ঘরে, ও ঘর থেকে সে ঘরে। সিগফ্রিড কি ম্যাজিনোলাইন কিচ্ছু তারা মানছে না। খাদ্য খাদকে ঘোরতর সংগ্রাম। একটা জাদ্রেল ইঁদুর তাকে দেখতে পেয়ে তাড়া করে আসে। ওরে বাবারে, মেরে ফেললে রে! বেনি খুঁড়ো বিকট চিৎকারে বিরাট এক লাফে চৌকাঠ ডিঙিয়ে রাস্তায়, একেবারে এক চলন্ত মোটরের, না সামনে নয় পেছনে গিয়ে পড়েন, তাই রক্ষে। দরজার বাইরে দাঁড়িয়ে হাঁপাতে থাকেন বেনি খুঁড়ো। আকাশ পাতাল কত কি ভাবেন, তার মাথার ভেতরটা বো বো করে। মনে হয় একটা বোম বেটে বিমান যেন সশব্দে ঢুকে পড়ে গোত্তা মারছে সেখানে। হ্যাঁ, যুদ্ধ বেঁধেছে বটে, বেঁধেছে বেনিখুড়োর বাড়িতেই। রসদের শেষ নেই, রসিকও বিস্তর। কবে ফুরবে এ রসাতল কাণ্ড কে জানে। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি হাসির গল্প, অদ্ভুত এক লড়াই। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।